এই দেখো, এই যে দোষী না, এই যে দোষী ছেলেটা বলছি, ও আজকাল এই বুড়ো বয়সে এসে, আগে করতো না, এই বুড়ো বয়সে এসে এই যে গেটটা, এরকম গেট আগেও লাগানো ছিল, যখন ছোট ছিল তখন লাগানো ছিল যাতে ও রান্নাঘরে না ঢুকতে পারে। তারপরে বিগত প্রায় 2 বছর 3 বছর হয়ে গেছে এরকম গেটটা লাগানো আর ছিল না, কিন্তু ওই বুড়ো বয়সে এসে রান্নাঘরে ঢুকে গিয়ে খালি এটা ওটা সেটা চাটা শুরু করেছে, যেটা ও আগে কোনোদিন করতো না। ও আগে জানতো কোনটা ওর খাবার ছাড়া বাইরে আর কোনো এক্সট্রা জিনিস, ধরো আমরা কিছু বাইরে থেকে খেয়েছি, হয়তো তার কিছু ফেলে দেওয়া আছে, ঠিক আছে, যেটা হচ্ছে কি পরের দিন সকালে নামানো হয়, ও অসভ্য ছেলে রাত্রেবেলা করে গিয়ে চাটাচুটি শুরু করেছে। ওই জন্য গেটটা আমি আবার লাগানো করে দিয়েছি, ঠিক আছে? কেরম করে শুনছে দেখো, ওই গেটটা আমি আবার লাগানো করিয়েছি। ওর কাল শরীর খারাপ, কাল পর্যন্ত পটি হয়েছে আমি শুনেছি, আমি ওষুধ খাওয়াচ্ছি, আমার দম আটকে যাচ্ছে, ঠিক আছে? আর ওরম করে কি তাকিয়ে আছো, যেন সাবধান হয়ে বসে আছে। দেখো আমি বাড়ি এসে শুনছি কালকের ওই গেটে ধাক্কা দিয়ে দিয়ে, দেখো ওখানটা সাদা হয়ে গেছে, ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গিয়ে থালা চাটা হচ্ছিল। তুমি এইসব করেছো? তুমি কি এটা ঠিক করেছো? তুমি, আমি এসছি, তুমি কি শুনে আনন্দ লাফাচ্ছিলে না? এটা কি হচ্ছে, পটানো? এটা পটানো হচ্ছে? হ্যাঁ, ও তো আনন্দে লাফাচ্ছিল, ভাবলাম একটু ভিডিও করবো, যে হয়তো একটু ভিডিও করি, দেখো সবাই আগে থেকে ভালো আছে। কিন্তু এই সব শুনো আবার তো শরীর খারাপ, তুই এরকম করবি না, না, খালি পটাবে। পটাতে ওস্তাদ হয়েছে তুমি পটাতে ওস্তাদ হয়েছে। হ্যাঁ, আয় চলে আয় ভিতরে আয়, বসো, কি খাবে? আগে আমি ওষুধটা নিই, কিছু তো দেবো, ওষুধ খাওয়ানো হবে, যেন যুদ্ধ হচ্ছে, কারণ এই এত বড় সিরিঞ্জ তো ওষুধের জায়গার মধ্যে ঢুকছে না, এত ছোট মতো ওষুধের জায়গাটার মুখ। ঠিক আছে, ওষুধ খাওয়ার ভয়ে কেরম করে আছে শুধু দেখো, ওকে দেখো, ওর মুখটা দেখো, মানে বলছো মা কেন এইসব খাওয়াও, তো কেন এইসব খাওয়াও, কেন এইসব করো? তুমি যখন উল্টো পাল্টা জিনিস চাটো তখন তোমার মনে থাকে না, উল্টো পাল্টা কোনো মতে এটা ওকে খাওয়ানো যাচ্ছিল না। আহাপো কিরকম ভাবে দেখছি যে এখন আর একটা আছে, এটা যত সময় ভালো না খেতে, আমারই এটা দেখে মনে হচ্ছে ভালো না খেতে। আহা গো, আমার ছেলেটার মুখটা দেখো, ওর দেখে আমারই কষ্ট হচ্ছে। ওর দাদার দিকে তাকাচ্ছে আর দাদাকে বলছে, দাদা রে বাঁচা রে, আমাকে বাঁচা, প্লিজ বাঁচা। একটা না দুটো ওষুধ খাওয়াচ্ছে, মা আমাকে ধরে, আমি খেতে চাই না পর্যন্ত। ওর নাকি দরকি, হ্যাঁ ওটা দিয়ে দাও, খেনো বাবা, খেনো আর একটু দেখছো তো, যেহেতু ওর পেট খারাপ, ওকে বিশেষ ভারী কিছু ট্রিট দেওয়া যাবে না, সেটা হলো বিস্কিট, এটাই ট্রিট হিসেবে দিচ্ছি। আর এই ছেড়ে দিলাম, চলো এবার শুয়ে পড়ো, গুড নাইট, শোনো ভালো ছেলে। তো এবার ভদ্রভাবে ওকে ওষুধ খাওয়াতে শিখেছি। কালকে না, আগে একটু ডাইরেক্ট দিয়ে দিতাম, কারণ সাধারণত ওর ওষুধের পরিমাণটা ওষুধের পরিমাণটা কম হতো, এত বেশি হয় না, তো বেশি বলে না একটু অসুবিধা হচ্ছে। কালারটা আমি শিখেছি, বলে বাবারে মাথা নিচু করে না, আমি জানি বাজে খেতে কি করবো বাবা, ওর মামনি শোনো বাবা তো ওরকম করে না, দেখি না গুড বয়, ভালো আছে। এই তো খেয়ে নিয়েছি, আমি শুনে বাবা, তো আমি চুনে বাবা, গুড বয় দাও, একটা গুড বয় বিস্কুট দি। ওখানে বসে থাকলেও দিতাম বাবা, ওখানে বসে থাকলেও দিতাম। চলো, আর না, তোমার এখনো পেট পুরোপুরি ঠিক হয়নি।